আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 অনুশীলনী 12 তৃতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 12 7 নম্বর অঙ্কে দেওয়া আছে, নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। এখানে একে দেওয়া আছে, দেখো অপরাহ্ন 3টা। অপরাহ্ন মানে কি? অপরাহ্ন মানে হচ্ছে তুমি দুপুরও বলতে পারো বা বিকালও বলতে পারো, মানে দুপুর 3টা বা বিকাল 3টা। এখন আমরা এটাকে কি করব? 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করব। তাহলে আমরা জানি যে নর্মালি আমরা জানি যে দুপুর 12টার পর থেকে কি হয়, আবার পুনরায় 1টা, তারপর 2টা এভাবে বাজে। কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে যখন আমরা প্রকাশ করব তখন দুপুর 12টার পর থেকে কি হবে? 1 ঘন্টা করে যোগ হতে থাকবে। অর্থাৎ 12 পরে 1টা বাজলে আমরা বলবো 13টা, এবং 2টা বাজলে আমরা বলবো 14টা, এভাবে 15, 16, 17 এভাবে যেতে থাকবে। এটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে এভাবে প্রকাশ করে। এখন যেহেতু আমাদের এখানে 12 ঘন্টা সময়সূচিতে দেওয়া আছে এবং 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করার জন্য বলা আছে, তাহলে আমরা শুরুতে 1 নম্বরে লিখবো 12 ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন 3টা। তার মানে কি? এখন আমরা সমান চিহ্ন দিয়ে এরপরে লিখবো 24 ঘন্টা সময়সূচিতে। তার মানে এখন আমরা 24 ঘন্টা সময়সূচিতে এটাকে প্রকাশ করবো, এই সময়টাকে। তাহলে আমরা কি করব? 12 যোগ করে দিব, অর্থাৎ 12টা যোগ 3টা। এখন যদি 12টার সাথে 3টা যোগ করি তাহলে পাবো কি? 24 ঘন্টা সময়সূচিতে পাবো হচ্ছে 15টা। তার মানে হচ্ছে উত্তর 15টা। তারপর দেখো 2 নম্বরে দেওয়া আছে অপরাহ্ন 11টা 42। তার মানে এখন 12 ঘন্টা সময়সূচিতে দেওয়া আছে অপরাহ্ন 11টা 42। তাহলে 24 ঘন্টা সময়সূচিতে যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? 12 যোগ করে দিব, অর্থাৎ 12টা যোগ 11টা 42। এখন 12টার সাথে যদি 11টা 42 যোগ করি তাহলে পাবো হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে 23টা 42। উত্তর হচ্ছে 23টা 42। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মাঝখানে একটি কোলনের মতো চিহ্ন দেওয়া। এই কোলনের পূর্বে যে সংখ্যাটি, অর্থাৎ আগে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে ঘন্টা, এবং কোলনের পরে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে মিনিট। তারপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে 12 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন 0টা 20। পূর্বাহ্ন 12 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন 0টা 20 মানে কি? পূর্বাহ্ন 0টা 20 মানে হচ্ছে এখানে রাত 12টাকে বোঝানো হয়েছে, রাত 12টা 20 মিনিট বোঝানো হয়েছে। এখন যেহেতু এটাকে আমরা 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করব, আমরা জানি যে রাত 12টায় আসলে 24 ঘন্টা সময়সূচিতে কি হয়ে যায়? বরাবর 00 হয়ে যায়, অর্থাৎ 0 ঘন্টা 0 মিনিট চলে আসে। তার মানে এখানে যেহেতু 20 দেওয়া আছে, তার মানে এই 20টা হচ্ছে মিনিট, তার মানে হচ্ছে 0টা 20 মিনিট। তার মানে 24 ঘন্টা সময়সূচিতেও কি হবে? 0টা 20 মিনিট হবে। আমরা জানি যে কি রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত সময়সূচিতে 12 ঘন্টা সময়সূচিতে যা হয়, যে সময় হয়, 24 ঘন্টা সময়সূচিতে একই হয়, অর্থাৎ কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ আমরা 12 ঘন্টা সময়সূচিতে যেভাবে সময়টা প্রকাশ করি 24 ঘন্টা সময়সূচিতে আমরা একইভাবে প্রকাশ করি। শুধুমাত্র পরিবর্তন হয় কখন? দুপুর 12টার পর থেকে, অর্থাৎ 13টা 14টা 15টা বাজে। কিন্তু রাত 12টার পর থেকে আমরা কি ধরি? 1টা 2টা 3টা, অর্থাৎ 24 ঘন্টা সময়সূচিতেও কিন্তু একই রকম। এখানে যেহেতু 20 মিনিট, তার মানে আমরা কি বলতাম? রাত 12টা 20 মিনিট বলতাম। কিন্তু এখানে যেহেতু 24 ঘন্টা সময়সূচিতে কি হয়ে যায়? আমি বলেছিলাম 12টায় আসলে 00 হয়ে যায়, তার মানে 0 ঘন্টা 0 মিনিট চলে আসে। এখানে যেহেতু 20 বলা আছে, তার মানে হচ্ছে 0টা 20 মিনিট। তার মানে 24 ঘন্টা সময়সূচিতে কত? 0টা 20 মিনিট। তারপর হচ্ছে 4-এ দেওয়া আছে 12 ঘন্টা সময়সূচিতে পূর্বাহ্ন 12টা। পূর্বাহ্ন 12টা মানে কি? 12 ঘন্টা সময়সূচিতে রাত 12টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ রাত 12টায় ক্ষেত্রে 24 ঘন্টা সময়সূচিতে কি হয়ে যায়? বরাবর 00 হয়ে যায়, অর্থাৎ 0 ঘন্টা 0 মিনিট হয়ে যায়। এজন্য আমরা লিখবো হচ্ছে সমান হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে 0 ঘন্টা 0 মিনিট। এটা হচ্ছে উত্তর। তারপর দেখো 8 নম্বর দেওয়া আছে, নিচে 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। অর্থাৎ একটু আগে আমরা কি করেছিলাম? 12 ঘন্টা সময়সূচিকে আমরা 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করেছিলাম। এবার দেওয়া আছে তার বিপরীত ভাবে, অর্থাৎ তার উল্টো ভাবে দেওয়া আছে। এবার দেওয়া আছে কি? 24 ঘন্টা সময়সূচিকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে। শুরুতেই দেখো 1 নম্বরে দেওয়া আছে 2টা 4। এখানে 2টা 4, 24 ঘন্টা সময়সূচিতে 2টা 4 মানে হচ্ছে কি? রাত 2টা 4। তার মানে রাত 2টা 4-এ আমরা জানি যে কি 12 ঘন্টার সময়সূচিতে যা 24 ঘন্টার সময়সূচিতেও কি তাই থাকবে, অর্থাৎ সময়ের কোনো পরিবর্তন হবে না। যেভাবে আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি, 24 ঘন্টা সময়সূচিতে একইভাবে আমরা প্রকাশ করব। অর্থাৎ কি বলবো? 12 ঘন্টা সময়সূচিতে কি বলবো? জাস্ট বলবো হচ্ছে রাত 2টা 4, মানে উত্তর রাত 2টা 4। তারপর দেওয়া আছে দেখো কত? 15টা 34। তাহলে 24 ঘন্টা সময়সূচিতে 15টা 34 মানে কি? তাহলে এখন আমরা কি করব? যেহেতু 15টা 34, এটা যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে নিয়ে আসতে চাই, আমরা জানি কি যে দুপুর 12টার পর থেকে কি হয়? 13টা 14টা এভাবে বাঁচতে থাকে। তার মানে এখন যদি আমরা
15টা থেকে 15টা 34 মিনিট থেকে যদি আমরা এই 12টা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 12 ঘন্টা সময়সূচিতে বিকাল কয়টা বাজে। তার মানে দেখো এই জন্য এইভাবে লিখেছি যে 24 ঘন্টা সময়সূচিতে 15টা 34 মিনিট সমান হচ্ছে 12 ঘন্টা সময়সূচিতে বিকেল 15টা 34 থেকে আমরা কি করলাম 12 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আমরা 12 বিয়োগ দিয়ে কত পাচ্ছি 3টা 34। তার মানে এখানে আমরা কিন্তু ঘন্টা থেকে ঘন্টা বিয়োগ দিয়েছি এবং মিনিট থেকে মিনিট বিয়োগ দিয়েছি, অর্থাৎ 15 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে পাচ্ছি 3 এবং 34 থেকে যদি 00 বিয়োগ দিই তাহলে পাচ্ছি 34। তার মানে আমরা কি বলবো 12 ঘন্টা সময়সূচিতে বিকেল 3টা 34 মিনিট। তারপরে 3 নম্বরে দেওয়া আছে 24 ঘন্টা সময়সূচিতে 24টা বরাবর দেওয়া আছে 24টা, সুতরাং 12 ঘন্টা 24 সময়সূচিতে কি হবে 12 ঘন্টা সময়সূচিতে হবে কি, এটা হচ্ছে আমরা জাস্ট কি করব এখান থেকে 12 বিয়োগ দিয়ে দিব তাহলে পেয়ে যাব কত, তাহলে এখানে 12 ঘন্টা সময়সূচিতে রাত 24টা থেকে যদি বিয়োগ আমরা 12টা বিয়োগ দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে 12 ঘন্টা সময়সূচিতে পাবো হচ্ছে রাত 12টা। তারপর 4 নম্বরে দেওয়া আছে 24 ঘন্টা সময়সূচিতে 21টা 13, তার মানে সমান চিহ্ন দিয়ে লিখবো 12 ঘন্টা সময়সূচিতে রাত, এখানে যদি আমরা কি করব 21টা 13 থেকে আমরা 12টা বিয়োগ দিয়ে দিব, অর্থাৎ 21 থেকে যদি আমরা 12 বিয়োগ দিয়ে দিই তাহলে পাচ্ছি কত 9টা 13, সুতরাং 12 ঘন্টা সময়সূচিতে বাজবে হচ্ছে রাত 9টা 13 মিনিট। তার মানে উত্তর হচ্ছে রাত 9টা 13। তারপর দেখো 9 নম্বরে দেওয়া আছে একটি ট্রেন কোনো শহরে 11টা 50 মিনিটে ত্যাগ করে এবং 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়, ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো। তাহলে এখানে সমাধান করলে শুরুতে আমরা লিখবো, আগে লিখবো হচ্ছে গন্তব্যে পৌঁছায় কয়টায় 15টা 25 মিনিট, এই জন্য দেখো এখানে লিখেছি ঘন্টা লিখেছি উপরে, তারপর লিখেছি মিনিট, এখানে ঘন্টার জায়গায় ঘন্টা লিখবো এবং মিনিটের জায়গায় মিনিট লিখবো। তাহলে গন্তব্যে পৌঁছায় কয়টায় 15টায়, অর্থাৎ 15 হচ্ছে ঘন্টা এবং মিনিট হচ্ছে 25, এর জন্য ঘন্টার নিচে লিখেছি 15 এবং মিনিটের নিচে লিখেছি হচ্ছে 25। তারপরে শহর ত্যাগ করে কয়টায় 11টা 50, অর্থাৎ 11 হচ্ছে ঘন্টা, এই জন্য 15 বরাবর নিচে লিখেছি 11 এবং 50 হচ্ছে মিনিট, এই জন্য 50কে লিখেছি 25 বরাবর নিচে। এখন আমরা কি করব বিয়োগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কত ঘন্টা এবং কত মিনিট সময় লেগেছে। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা ডান পাশ থেকে আসব, তাহলে এখানে দেখো নরমালি আমরা কিভাবে বিয়োগ করতাম, নরমালি আমরা যেভাবে বিয়োগ করতাম এখানে কিন্তু এভাবে করলে হবে না, অর্থাৎ এখানে দেখো 25 থেকে কি আমরা 50 বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করতাম, নরমালি বিয়োগ করার সময় যখন উপরের সংখ্যাটা ছোট হতো তখন আমরা কি করতাম, আমরা তার সাথে 1 যোগ করে দিতাম, কিন্তু এখানে 1 এভাবে যোগ করলে হবে না। এখানে আমরা কিভাবে করব, দেখো এখানে হচ্ছে সম্পর্কটা কি ঘন্টা এবং মিনিটের সম্পর্ক, এখানে যেহেতু মিনিটটা ছোট দেওয়া এবং নিচেরটা বড় দেওয়া, তার মানে এখানে 25 থেকে আমরা 50 যেহেতু বিয়োগ করতে পারবো না, এখন আমরা কি করব, আমরা এখানে ঘন্টা থেকে 1 ঘন্টা এখানে নিয়ে আসব, অর্থাৎ এখানে আমরা 1 যোগ করলে হবে না, এখানে যেহেতু এটা মিনিটে দেওয়া আছে তার মানে আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে আমরা এটাকে 60 হিসেবে হিসাব করব, তার মানে 60-এর সাথে আমরা কি করব 25 যোগ দিব, 25 যোগ দিব, তাহলে আমরা যদি 25-এর সাথে 60 যোগ দিই তাহলে পাচ্ছি কত 85 মিনিট, এবং এই 85 মিনিট থেকে আমরা যখন 50 বিয়োগ করব তাহলে পাবো কি 35 মিনিট, তার মানে আমরা মিনিট পেয়ে গেলাম। এবার বের করবো হচ্ছে ঘন্টা। এখন যেহেতু আমি 15 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি মিনিটের ক্ষেত্রে নিয়ে গিয়েছি, এখান থেকে 1 ঘন্টা সরিয়ে ফেলেছি, তাহলে এখানে থাকছে কত 14 ঘন্টা, তার মানে এখানে 14 ঘন্টা থেকে যদি আমি 11 ঘন্টা বিয়োগ দিয়ে দিই তাহলে পাচ্ছি কত 3 ঘন্টা, তার মানে ট্রেনটির 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো। উত্তর হচ্ছে 3 ঘন্টা 35 মিনিট। আশা করি তোমরা সবগুলো অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।